আসসালামু আলাইকুম। ঢাকা বাজারের পক্ষ থেকে দর্শক সবাইকে স্বাগতম। দর্শক এই মুহূর্তে চলে আসলাম গাজীপুর বাইপাস আজকের পেঁয়াজের পাইকারি আড়তে। দর্শক জানা গেল যে হঠাৎ কৃষক আতঙ্ক, কী নিয়ে কৃষক আতঙ্ক? দর্শক এরকমটা জানিয়েছেন যে বয়কট ভরে দিচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য পেঁয়াজের ভিতরে। অনেকে জানিয়েছেন যে বাংলাদেশি পণ্য পেঁয়াজের সাথে নাকি মিক্স করে বেচা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। দর্শক ইন্ডিয়ান এলসি পেঁয়াজ নাকি বাংলাদেশে বয়কট হওয়ার কারণে নাকি অনেকে ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না, তাই অনেকে মিক্স করে বাংলাদেশি পণ্য পেঁয়াজের সাথে বেচা বিক্রি করছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। দর্শক এ নিয়ে কৃষকের মতামত, আর হঠাৎ কৃষক আতঙ্ক কেন দর্শক পেঁয়াজের নিয়ে? দর্শক সরাসরি চলে যাব কৃষকের সাথে। দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। সব মিলিয়ে আপনার দিনকাল কেমন যাচ্ছে? ইনশাল্লাহ ভালো ভাই। পেঁয়াজের ব্যবসা কতদিন ধরে জড়িত আপনি? পেঁয়াজের ব্যবসা না, আমি চাষি ভাই। আপনি চাষি? চাষ করে নিয়ে আসেন? জি। আপনার খেতে এবার আবাদ কেমন হয়েছে? ফলন হয়েছে বাম্পার। ফলন হয়েছে বাম্পার। টাকাও তো পাইছেন এবার আলহামদুলিল্লাহ। দাম সেই তুলনায় মুড়ি কাটা দিয়ে আপনারা যে টাকা পাইছেন, আপনারা তো হালি দিয়ে টাকা পান নাই? না, এখনো পান নাই? না। অর্ধেকটা পাইছেন নাকি? অর্ধেক পাইছেন নাকি? অর্ধেক দামও পাই নাই। অর্ধেকটাও পান নাই? আমাদের সময় উঠেছি সেই সময় অর্ধেক দামও পাই নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এবার মুড়ি কাটার ফলন কেমন হয়েছে? মুড়ি কাটা বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশে ইন্ডিয়ান যে এলসি পেঁয়াজটা আসছে, এটা দিয়ে আপনার কোনো ক্ষতিপূরণ হয়েছে কিনা আপনাদের? এনে চাষি ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। চাষি ক্ষতি হয়েছে কেন? চাষিদের কেন ক্ষতি হবে? চাষি ক্ষতি হবে, ইন্ডিয়ান পিস থাকলে পরে দেশাল পিস টানে কম। দেশাল পেঁয়াজ টানে কম না? টানে কম। ওটা তো হোটেলে না, ওটা তো মানুষ খায় না। হোটেলে ওটা খায়, মানে দাম কম আসে, দাম কয়েক দাম নাই, মানে 50, 55, 56 দাম কয়। কৃষক ক্ষতিগ্রস্ত, সার ওষুধের যে দাম। আচ্ছা আচ্ছা, এই জন্য কৃষক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আমার জানা মনে তো হোটেলে তো শুধু এলসি খায়, এই যে দেশি পণ্য খায় না। দেশি পণ্য তো আমাদের মতো সাধারণ মানুষ জনগণ খায়, তাহলে ওটা তো আপনাদের কেন ক্ষতি হবে? ওটা মোটাটা খায়, হোটেলে চলে। আচ্ছা, কিন্তু আচ্ছা। সাধারণ পাবলিক এখন খাওয়া দরকার, দাম যদি কম থাকে তাহলে দেশাল পিস দরবার চাই না। আচ্ছা। আচ্ছা, এলসি 15টা 20 টাকা কেজি, দেশাল পিস 50 টাকা খাবো গায়ে। আচ্ছা, আপনাদের হাটে কি সমস্যা? আপনারা জানেন অনেকে বলছে যে কৃষক নাকি হাটে পেঁয়াজ উঠাচ্ছে না, এটা কারণ কি কৃষকের? কৃষক পেঁয়াজ হাটে উঠছে না, একটু কমে উঠাচ্ছে দামের জন্য। কৃষক এখন সিন্ডিকেট করা ধরছে, মাল কম না, হাটে উঠলে পরে বাজার এমনি আগ্রহ হলে পরে তখন বাজার ব্যাপারীরা দাম দিয়ে কিনবে, কিন্তু ব্যাপারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, চরম ক্ষতিগ্রস্ত। ব্যাপারী তো ক্ষতিগ্রস্ত, সিন্ডিকেটে তাহলে কৃষক করছে না? কৃষকও করে রাখে, কৃষক যে করে রাখে না তা না, কিন্তু কৃষকও ক্ষতিগ্রস্ত পরেই রাখে, যাতে আর একটু দাম পাই কিনা, আর একটু দাম পাই কিনা। আচ্ছা, তা এই দাম পাওয়ার জন্য তাহলে তো আপনিও তো হে কৃষকের সাথে একজন। আমিও তো সেই কৃষকের একজন, 10 জনের একজন। আচ্ছা আচ্ছা, রসুনের ব্যাপারটা নিয়ে আপনাদের কি সমস্যা? জনগণ তো অনেক দরিদ্র লোকের সাধ্যের বাইরে রসুন চলে যাইতেছে, আপনারা হাতে উঠাচ্ছেন না কেন? আসলে রসুন ফলন কম, আমার জানা মতো, আমি যতটুকু জানি রসুনের ফলন কম, সেই কারণে রসুনের ঘাটতিটা পূরণ করা সম্ভব না। না, জানিয়েছে তো এবার যে রসুনের আবাদও কিন্তু ভালো হয়েছে আপনাদের এইদিকে। কই, আমাদের ফরিদপুর রাজবাড়ি এমনি একটু রসুন কম হয়, গলন্দ তো একটু বেশি হয়, সে ওটাতে আগুরি চলে যায়। আপনি কোন জায়গা থেকে আসছেন এখানে? রাজবাড়ি কোলারহাট। রাজবাড়ি কত বস্তা নিয়ে আসছেন? নিয়ে আসছি হচ্ছে 33 বস্তা এক সিট। কত হাজার টাকা আজকের গাড়িতে লোকসান গুনতে হয়েছে আপনার? এখনো বেচা বিক্রি হয় নাই, তবে লোকসানের আশায় ক্ষতিগ্রস্তর দিকেই আগাচ্ছে, আস্তে আস্তে আগাচ্ছে না। এখন তো বেচা বিক্রি একেবারে কম, সব জায়গাতে বেচা বিক্রি কম, কাস্টমার কম, খরিদ্দার কম, কাস্টমার একেবারে কম, এই জন্য বেচা বিক্রিও কম হচ্ছে। এখন কি আপনারা কি দ্রব্যমূল্যের দাম পাচ্ছেন পেঁয়াজ বিক্রি করে এখন বর্তমানে? না, এখনো তো 62-62 টাকা চলতেছে, তাহলে কেন পাচ্ছেন? আমাদের কাছে তো 56 টাকা, 57 টাকার উপরে বলে না ভাই। আর পড়ে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পার কেজিতে আপনাদের খরচ কত টাকা করে পড়ে? পার কেজিতে আমাদের খরচ পড়ে ভাই প্রচুর। সেটা সার, একটা কীটনাশকের দাম 400 টাকা, একটা নুনা যদি একবার খেতে স্প্রে করা তার দাম হলো 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, তার যদি বাইরের এটা যদি আপনার ডেসেস 20-2000, তার দাম হলো 200 টাকা। তাহলে কৃষক 5 বিঘা মাস, সার যে দাম, তারপরে আপনার জিপসামের যে দাম, সব মিলে কৃষক শেষ। তবে আলহামদুলিল্লাহ কৃষক তো মুড়ি কাটা দিয়ে তো মানুষ তো অনেক দাগিয়ে নিছে, তো আলহামদুলিল্লাহ ভালো পাইছে। তাহলে কৃষকের, আমার দরকার ছিল কৃষকের শুকরিয়া করা উচিত। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তারপর আপনারা কিন্তু করতেছেন না কেন? মুড়ি কাটা করি না, আমার জন্য তো ওটা সুখবর না। আমি যেমন আলি বীজটা বেশি করি। আপনি তো ওই সময় হালি পেঁয়াজের দাম ভালো পেয়েছেন? পাইনি কেন? ওই সময় তো উঠেছি, সেই সময় বাজার 1800-1700 টাকা বাজার হয়ে গেছে। হ্যাঁ। এর আগে আপনি কই ছিলেন? এর আগে আপনার নাকি তখন আমাদের ছোট ছিল, দেরি করে ফলন লাগিয়েছে।
দেরি করে উঠাইছি। এই জন্য আপনি একটু ধরা খেয়েছেন। জি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কোনো এখন বর্তমানে কোনো আবেদন আছে সরকারের কাছে এলসি পেঁয়াজ নিয়ে? এলসিটা না দিলে সবচেয়ে খুশি হব সরকারের কাছে, সবচেয়ে খুশি হবেন? সবচেয়ে খুশি হব। আচ্ছা এলসিটা দিলে দেশের ক্ষতি হবে, কৃষক ক্ষতি হবে, আগ্রহটা কমে যাবে। আচ্ছা, রসুন আবাদ করছেন কিনে এবার? না ভাইজান, আমি শুধু পেঁয়াজে করছেন? কত বিঘা করছেন? পেঁয়াজ করছিলাম হলে আপনার 8 পাখি। 8 পাখি না? আমরা তো 8 পাখি বুঝি না, মানে বিঘা? 22-এর পাখি, 22-এর পাখি। বিঘা নাকি 22-এর শতাংশ? বিঘা। আপনারা বিঘা বুঝেন? 22-এর শতাংশ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, একজন কৃষকের কিন্তু আতঙ্কের ভিতরে কিন্তু আমরা একটা কিন্তু মতামত নিয়ে নিলাম, ওনার মতামত পেঁয়াজের বিষয় নিয়ে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, কৃষকের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।